মোবাইলের নোটিফিকেশন বারে বারবার যে বিরক্তিকর অ্যাডস গুলো চলে আসে তা কিভাবে বন্ধ করবেন। ইন্টারনেট ডাটা অন করার সাথে সাথে নোটিফিকেশন বারে এই ধরনের অ্যাডস বা মেসেজ চলে আসে। অনেকের আবার ইন্টারনেট ডাটা অফ তারপরও এই ধরনের নোটিফিকেশন অ্যাডস গুলো চলে আসে। সো এই নোটিফিকেশন অ্যাডস গুলো কেন আসে, এটার কারণ কি, কিভাবে এই নোটিফিকেশন অ্যাড গুলো বন্ধ করবেন, সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। সো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে উপর দিক থেকে এই যে থ্রি ডটসে ক্লিক করবেন। থ্রি ডটসে ক্লিক করার পর সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাবেন যে এই যে নোটিফিকেশন নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি এই যে নোটিফিকেশন এই অপশনটাকে আপনি জাস্ট এখান থেকে বন্ধ করে দিবেন। ঠিক আছে, সো এইগুলো আমাদের প্রথম সেটিং। তারপর এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন। সো বেরিয়ে চলে আসার পর এখান থেকে আপনি আরেকটা অপশন দেখতে পাবেন যে সাইড সেটিং নামে একটা অপশন আছে। সো এখান থেকে এই অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন যে ইনটু সেভ অ্যাডস। ইনটু সেভ অ্যাডস এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। এনি সাইট ইউ ভিজিট ক্যান শো এনি অ্যাড টু ইউ, এই অপশনটা জাস্ট আপনারা এখান থেকে বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে অ্যাডস আর ব্লকড অন সাইট নোন টু শো ইনটু সেভ অর মিসলিডিং অ্যাডস। তার মানে হচ্ছে আপনার ফোনে এখন কোনো ধরনের স্ক্যামিং লিঙ্ক, নোটিফিকেশন বা অ্যাডস এইগুলা কিন্তু এখন আর শো করবে না। ঠিক আছে, সো এইগুলো আমাদের 2 নম্বর সেটিং। সো এবার 3 নম্বর সেটিং করার জন্য এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর এখান থেকে আপনি আরেকটা অপশন দেখতে পাবেন যে পপ আপস এন্ড রিডাইরেক্টস নামে একটা অপশন আছে। সো এখান থেকে আপনারা এই অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে বন্ধ করে দিবেন। সো এখান থেকে ব্লক সাইট ফ্রম শোয়িং পপ আপস এন্ড রিডাইরেক্ট রিকমেন্ডেড। সো আপনার পপ আপ নোটিফিকেশনগুলো এখান থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সো এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর এখান থেকে 4 নম্বর সেটিং করার জন্য এখান থেকে আপনি আরেকটা অপশন দেখতে পাবেন যে এই যে প্রোটেক্টেড কন্টেন্ট, এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে জাস্ট ব্লক এইটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি বেগে চলে আসবেন। বেগে চলে আসার পর এখান থেকে আপনি আরেকটা অপশন দেখতে পাবেন যে এই যে ব্যাকগ্রাউন্ড সিঙ্ক নামে একটা অপশন আছে। এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এটাকেও বন্ধ করে দিবেন। ঠিক আছে, সো তারপর আপনারা এখান থেকে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর এগুলোকে আমি কেটে দিই। সো কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে গুগল ক্রোম ব্রাউজারে আপনারা এই যে এভাবে ট্যাপ করে ধরে রাখবেন। সো গুগল ক্রোম ব্রাউজারে ট্যাপ করে ধরে রাখার পর এখন এখান থেকে আপনারা এই যে আই বাটন দেখতে পাবেন অথবা অ্যাপ ইনফো নামে থাকতে পারে। আমি এখান থেকে এই অপশনে চলে আসলাম। ঠিক আছে, সো এই অপশনে চলে আসার পর এখান থেকে আপনারা এই যে নোটিফিকেশন নামে একটা অপশন দেখতে পাবেন। নোটিফিকেশনে চলে আসবেন। নোটিফিকেশনে আসার পর এখান থেকে আপনারা এই যে নোটিফিকেশনটাকে আপনারা জাস্ট এখান থেকে বন্ধ করে দিবেন। ঠিক আছে, তারপর আপনারা এখান থেকে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর এখান থেকে আপনারা এই যে প্লে স্টোরে চলে আসবেন। সো প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাবেন যে প্লে প্রোটেক্ট নামে একটা অপশন আছে। আপনি জাস্ট এখান থেকে প্লে প্রোটেক্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে টার্ন অন এই অপশনে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এটা স্ক্যানিং করতেছে। এই অপশনটা যদি আপনি অন করে রাখেন, অনেক সময় কি হয় আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করে ব্যবহার করি। সো আমরা যেই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি আমরা কিন্তু আসলে চেক করতে পারি না যে ওই অ্যাপ্লিকেশনের ভিতরে কোনো ধরনের ভাইরাস আছে কিনা, ক্ষতিকর কোনো সফটওয়্যার আছে কিনা। সো এই বিষয়টা আমরা আসলে চেক করতে পারি না, যার কারণে কিন্তু আমাদের ফোনে এই ধরনের পপ আপস অ্যাডগুলো আসে। সো এখন আপনি যদি এই অপশনটা যদি অন করে রাখেন, এখন কিন্তু এই অপশনটা বলে দিবে যে কোন অ্যাপসের ভিতরে আপনার ক্ষতিকর ভাইরাস আছে। সো এখান থেকে আপনাকে তারা অ্যালার্ট করে দিবে। ঠিক আছে, সো এই সেটিংগুলা যদি আপনি ঠিকঠাক ভাবে করে রাখতে পারেন তাহলে আপনার ফোনে এখন থেকে আর এই ধরনের অ্যাড কিন্তু শো করবে না। তবে আপনি যদি বিভিন্ন প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করেন বা বিভিন্ন প্রকার থার্ড পার্টি ওয়েবসাইটে যদি আপনি প্রবেশ করেন, প্রবেশ করার পর এই ওয়েবসাইটগুলো পারমিশন চায়, তখন আপনি ওই অ্যাপস বা ওয়েবসাইট ইউজ করার জন্য আপনি বিভিন্ন প্রকার পারমিশন দিয়ে থাকেন। সো এক্ষেত্রে আপনাকে বুঝে শুনে পারমিশন দিতে হবে। সো আপনি যদি এই কাজটাও করেন, আবার আমার দেখানো স্টেপগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু হবে না। আমার দেখানো স্টেপগুলো যদি আপনি ফলো করেন, তারপর থেকে আপনি যদি কোনো ধরনের থার্ড পার্টি ওয়েবসাইটে প্রবেশ না করেন, পারমিশন না দেন, তাহলে কিন্তু আপনার ফোনে আর অ্যাড আসবে না। ঠিক আছে, আর আপনি যদি পারমিশন দিয়ে থাকেন, ইউজ করার জন্য পারমিশন যদি দেন ভাইরাস জনিত অ্যাপস বা থার্ড পার্টি ওয়েবসাইট, তাহলে কিন্তু আপনার ফোনে এই সেটিংগুলো করার পরও কিন্তু অ্যাড আসবে। সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। এই ভিডিওটা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে। সো আপনি চাইলে এই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। সো আজকের মতো আমি জানাখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।